আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা আমাদের সকল দর্শক বন্ধুদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেয়ের প্রতিটি পর্বই দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। বিশেষ করে ৫২তম পর্বে এসে গল্পটি এক নতুন মোড় নিয়েছে। সালাউদ্দিনের সততা এবং তার উপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান আমাদের সবাইকে আবেগাপ্লুত করেছে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত নম্রভাবে চেষ্টা করব ৫২তম পর্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং আগামী পর্বে কি বড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে একটি সংক্ষিপ্ত ও যুক্তিপূর্ণ বিশ্লেষণ তুলে ধরতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, ৫২তম পর্বে আমরা দেখেছি কিভাবে সালাউদ্দিন তার বাবার অন্যায় সিদ্ধান্তের সামনে মাথা নত করেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোনো অপরাধ করেনি, তাই সে ক্ষমাও চাইবে না। ডালি সাহেব রাগের মাথায় সালাউদ্দিন ও আমিনাকে বাড়ির প্রধান গেট ব্যবহার করতে নিষেধ করেন এবং গোয়ালঘরের পাশের রাস্তা দিয়ে যাতায়াত করতে বলেন। এমন কঠিন পরিস্থিতিতেও সালাউদ্দিনের শ্যালক সাগর তাদের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু এরই মধ্যে শাশুড়ি ও জহিরের গভীর ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে তাদের। জহির ডালি সাহেবের নেক নজরে আসার জন্য সালাউদ্দিনকে সরিয়ে নিজে কাজ পাওয়ার চেষ্টা করছে। এমনকি আমিনা যখন ঘরে একা বিশ্রাম নিচ্ছিল তখন জহির তার ঘরে প্রবেশ করে অত্যন্ত বাজে আচরণ করে, যা আমিনাকে আতঙ্কিত করে তোলে। এই ঘটনাটি মূলত আগামী পর্বের সংঘাতের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। আগামী পর্বের প্রমোতে আমরা কিছু অত্যন্ত চাঞ্চল্যকর দৃশ্য দেখতে পেয়েছি। প্রথমত, জহির আমিনার ঘরে অনধিকার প্রবেশ করে যে ধৃষ্টতা দেখিয়েছে তার চরম মূল্য তাকে দিতে হতে পারে। সালাউদ্দিন বা সাগর যখন এই বিষয়টি জানতে পারবে তখন জহিরের উপর তাদের ক্ষোভ ফেটে পড়বে। প্রমোর একটি সংলাপে শোনা যায়, কুত্তারে কুত্তার মতো মারব না তো কি ছাগলের মতো মারব। এ থেকে বোঝা যাচ্ছে জহিরের এই অন্যায় আচরণের পর তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ডালি সাহেবের বাড়িতে জহিরের যে ষড়যন্ত্রের জাল বিস্তার করার চেষ্টা ছিল তা হয়তো এই মারধরের ঘটনার মাধ্যমে ডালি সাহেবের সামনেও আংশিক প্রকাশ পেয়ে যেতে পারে। দ্বিতীয় বড় মোড়টি আসতে চলেছে ডালি সাহেবের সম্পত্তি নিয়ে। আমরা প্রমোতে ডালি সাহেবকে বলতে শুনেছি, আমি আমার বাড়িঘর সহ সম্পত্তির সব তোদের ৩ বোনের নামে বন্টন করে দিতে চাই। এর অর্থ হলো সালাউদ্দিনের সৎমা ও অন্যান্যদের ষড়যন্ত্রে ডালি সাহেব এতটাই প্রভাবিত হয়েছেন যে তিনি তার একমাত্র সৎ ও কর্মঠ ছেলে সালাউদ্দিনকে সম্পূর্ণ বঞ্চিত করে সম্পত্তি ৩ মেয়ের নামে লিখে দিতে যাচ্ছেন। সালাউদ্দিন ডালিবাড়ির বড় সন্তান হওয়া সত্ত্বেও এই বৈষম্যের শিকার হচ্ছে। তবে সালাউদ্দিনের মন অত্যন্ত বড়। সে ইতিমধ্যে জানিয়েছে তার কাছে সম্পত্তির চেয়ে সম্মান ও মানবতা বড়। কিন্তু ডালি সাহেবের এই সিদ্ধান্ত পরবর্তীতে ডালিবাড়ির জন্য কতটা সুখকর হবে তা সত্যিই একটি বড় প্রশ্ন। আগামী পর্বে আরও একটি রোমাঞ্চকর বিষয় উঠে এসেছে। প্রমোতে মিম তার ভাইয়ের বউকে বলতে শোনা যায় তার শাশুড়ি নাকি একসময় তার সৎ ছেলেকে খাবারের সাথে বিষ প্রয়োগ করত, যা ডালিবাড়ির অতীতে ঘটে যাওয়া কোনো অন্ধকার রহস্যের দিকে ইঙ্গিত করে। হয়তো সালাউদ্দিনের মায়ের মৃত্যুর পেছনে বা অতীতে সালাউদ্দিনের উপর হওয়া কোনো অত্যাচারের গোপন সত্যই বা সামনে চলে আসবে। পাশাপাশি আমরা দেখেছি আম্বার ভাই নামের একটি চরিত্র ১.৫ বছর জেল খেটে অবশেষে মুক্তি পেয়ে বাড়ি ফিরছে। এই চরিত্রটির আগমন সালাউদ্দিনের জীবনে কোনো ইতিবাচক সাহায্য নিয়ে আসবে নাকি নতুন কোনো সংকটের সৃষ্টি করবে তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই টানটান উত্তেজনাকর পর্বটি আমরা কখন এবং কোথায় দেখতে পাবো। সতের মৃত্যু নিয়ে পরবর্তী পর্বটি আগামী ৩ জুন দুপুর ৩টেয় সরাসরি ইগল মিউজিকের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা যারা নিয়মিত নাটকটি দেখছেন তারা অবশ্যই সময়টি মনে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পর্বটি আপলোড হওয়া মাত্রই আপনারা দেখে নিতে পারেন। আপনার কি মনে হয়, ডালি সাহেব সালাউদ্দিনকে বঞ্চিত করে সঠিক কাজ করছে? জহিরের এই জঘন্য আচরণের পর সালাউদ্দিনের কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমরা অত্যন্ত বিনয়ের সাথে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে।